আমাকে একটা কথা বলুন তো, আপনার জীবনে কি সব ঠিকঠাক চললেও হঠাৎ কোথা থেকে যেন অশান্তি এসে ভর করে? কারোর মুখ দেখলেই কি মন খারাপ হয়ে যায়? আপনি কি জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের কুলেই মানুষের কল্যাণ, আবার মানুষের কুলেই মানুষের অমঙ্গল। আজ আমরা জানব কোন মানুষগুলিকে দূরে রাখলে অমঙ্গল কমে যায় আর কাছে রাখলে জীবনে আলো বেড়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কারা বা কে আপনাকে গোপনে ক্ষতি করছে। চলুন শুরু করি। ঠাকুরের শিক্ষা, মানুষই আলো, মানুষই অন্ধকার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, পৃথিবীতে সব মানুষ একই রকম নয়। কারোর সঙ্গ আপনাকে সতেজ করে তোলে, আবার কারোর সঙ্গ আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলে। ঠাকুর বলতেন, যে মানুষ তোমার ভক্তিভাব কমিয়ে দেয় তার সঙ্গ ত্যাগ করো। এর মানে শুধু ধর্ম নয়, ভক্তিভাব মানে শুভবোধ, সৎ চিন্তা, মনোবল, ইতিবাচকতা। যার সঙ্গ আপনাকে অন্ধকারে ঠেলে দেয় তার থেকে যত দূরে থাকা যায় অমঙ্গল তত কমবে। যেমন প্রথম শ্রেণী, দেশবীজ বপনকারী। ঠাকুর বলতেন, যে মানুষ অন্যের নিন্দা করে তাকে এড়িয়ে চলো। এই মানুষদের লক্ষণ কি কি? চলুন জানি। সব সময় অন্যকে নিয়ে খারাপ কথা বলে, কাউকে নিয়ে ভালো বলতে অস্বস্তি বোধ করে, অন্যের সম্পর্ক নষ্ট করতে আনন্দ পায়, আপনার মনেও সন্দেহ ঢুকিয়ে দেয়। চলুন এবারে জানবো কেন অমঙ্গল হয়। কারণ নিন্দা হলো মানসিক বিষ। আপনি শুনতে শুনতে নিজেও কালো হয়ে যান। আপনার আশেপাশে কি এমন কেউ আছে যার সাথে কথা হলেই অন্যের দোষ, অভিযোগ, নিন্দা? তাহলে বুঝবেন ওরা আপনাকে ধীরে ধীরে নিজের মতো করে ফেলছে। দ্বিতীয় শ্রেণী, দুশ্চিন্তা ছড়ানো মানুষ। ঠাকুরের মতে, যে শুধু আক্ষেপ করে তার সঙ্গ মনকে শুষে নেয়। লক্ষণ, সব কিছুতেই হবে না চিন্তা। আপনার স্বপ্ন শুনলেই বলবে এটা সম্ভব না। নিজের ভয় আপনার উপর চাপিয়ে দেয়, আপনাকে ছোট ভাবায়। এরা জীবনে এক পাও এগোয় না, অন্যকেও যেতে দেয় না। তৃতীয় শ্রেণী, অসত্যবাদী ও প্রতিশ্রুতিবিহীন। ঠাকুর বলতেন, অসত্যের সাথে বেশি দিন মেলামেশা করলে সত্য মার্গ ভ্রষ্ট হয়। যেমন যারা কথা রাখে না, যারা বারবার মিথ্যে বলে, সুবিধে হলে পাশে থাকে, না হলে উধাও, নিজের ভুল অন্যের ঘাড়ে চাপায়। এরা সম্পর্ক, কাজ, পরিবার সব জায়গায় অমঙ্গল ছড়ায়। চতুর্থ শ্রেণী, হিংসুক জ্বালাময় মানুষ। ঠাকুরের উক্তি, হিংসার আগুনে যে জ্বলে সে অন্যের ঘরেও আগুন লাগাতে চায়। হিংসুক মানুষ কখনো আপনার ভালো সহ্য করতে পারে না। তারা হাসি মুখে কাছে আসে আর সুযোগ পেলেই সাফল্যে কাঁটা ছোড়ে, ভুল করলে ঠেলে দেয়, মানসিক শান্তি ছিনিয়ে নেয়। পঞ্চম শ্রেণী, অভ্যেস বিষ ছড়ানো মানুষ। ঠাকুর বলতেন, যে পাপে বাস করে তার সঙ্গ পাপের দিকে নিয়ে যায়।
যেমন যারা মদ, নেশা, ভ্রষ্ট আড্ডায় ডাকে, সময় নষ্ট করিয়ে দেয়, কাজ পড়াশোনা নষ্ট করে, দায়িত্ব জ্ঞানহীনভাবে বাঁচে। এরা আপনাকে নিজের পতনের দিকে টেনে নিতে চায়। তাহলে এরপর প্রশ্ন ওঠে, তাহলে কাদের কাছে থাকবো? ঠাকুর বলতেন, সৎসঙ্গই মুক্তির পথ। সৎসঙ্গ মানে যারা আপনার মন ভালো করে, যাদের কথা শুনলে মাথা পরিষ্কার লাগে, যারা আপনাকে বড় হতে সাহায্য করে, যারা সত্যবাদী, নরম, শিষ্ট, যারা আপনাকে নিজেকে ভালোবাসতে শেখায়। এরা আশীর্বাদ স্বরূপ। বন্ধুগণ, চলুন এবার কিছু উপায় বলবো, যেগুলো আপনি এখনই করে দেখতে পারেন। প্রথম টেস্ট, শেষ 7 দিনে কার সাথে কথা বলার পর আপনার মন খারাপ হয়েছে তার নাম লিখুন। দ্বিতীয় টেস্ট, যাদের সঙ্গে কথা বলার পর কাজ করতে ইচ্ছে হয় তাদেরও নাম লিখুন। তৃতীয় টেস্ট, যার সাথে কথা বললে আপনি নিজের থেকে দূরে সরে যান, তাকে দূরত্বে রাখুন। এই 3টি টেস্ট বলে দেবে আপনার জীবনে অমঙ্গল কে আনে আর কল্যাণ কে বাড়ায়। বন্ধুগণ, ঠাকুর বলেছিলেন, মানুষ পরিবর্তন হয় না, কিন্তু মানুষ বেছে নেওয়া যায়। আজ যদি একটু সাহস দেখান, আগামীকাল আপনার জীবন অনেক শান্ত হয়ে যাবে। নিজেকে জিজ্ঞেস করুন, আমার চারপাশে কারা আলো বাড়ায় আর কারা অন্ধকার? এবার কমেন্টে জানান, আপনার মতে এই এতগুলো শ্রেণীর মধ্যে কোন শ্রেণীকে দূরে রাখলে আপনার জীবন ভালো হবে। শুধুমাত্র শ্রেণীগুলোর নাম লিখলেই হবে। যেমন নিন্দুক, হিংসুক, মিথ্যেবাদী, নেশাখর। যেটা আপনি মনে করবেন সেটাই কমেন্টে লিখুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আরও একটি আবদার, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।